হাইকোর্টের জামিন মঞ্জুর কুন্তল ঘোষের। নিয়োগ মামলায় জামিন পেল অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। ইডির মামলায় জামিন পেয়েছে কুন্তল। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পাসপোর্টও জমা রাখতে হবে। শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর হয়েছে কুন্তল ঘোষের, যেটা জানতে পারা যাচ্ছে। আর আমরা এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো এই মুহূর্তে আদালত চত্বর, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী সরাসরি। অর্ণবাংশু, কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হলো শর্ত সাপেক্ষে, এ বিষয়ে আদালতের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এবং কি কি শর্ত রয়েছে? নীলাঞ্জনা, সেটা অবশ্যই বলতে হবে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন হয়েছে। এই জামিনটা যখন আদালত পড়ে শোনাচ্ছে বিচারপতি শুভ্রা ঘোষ, তার আগে তিনি একটি কমেন্ট করেছেন ইডির আইনজীবীর উদ্দেশ্যে। তিনি বলেছেন যে ইট ইজ নট সারপ্রাইজিং ফর ইউ, আশ্চর্য হওয়ার কিছু নেই। অর্থাৎ কোথাও গিয়ে এটা বোঝা যাচ্ছে যে ইডি তদন্তের পর যে এই জামিনটা একদম গ্রহণযোগ্য। আদালত এই পর্যবেক্ষণটা কোথাও ইন্ডিকেশন করেছে এই মন্তব্যের মধ্যে দিয়ে। কুন্তল ঘোষকে যে জামিন দেওয়া হয়েছে সেই জামিনে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তার প্রথম শর্ত হচ্ছে যে 10 লক্ষ টাকা বন্ড এবং নিম্ন আদালতের জুরিসডিকশন, তার বাইরে তিনি যেতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে তিনি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন না। চতুর্থ হচ্ছে এইটা যে তিনি কোনো তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা করবেন না, আর কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তিনি অংশ নেবেন না। এই হচ্ছে মূল শর্ত। যার বিরুদ্ধে মূল অভিযোগ ওঠে যে এই যে চাকরি বিক্রির জন্য কোটি কোটি টাকার আর্থিক তছরূপ এবং যে কারণে ইডি জিজ্ঞাসাবাদ করে ব্যাপক টাকার আর্থিক লেনদেন তার মাধ্যম দিয়ে হয়েছিল, সেই ব্যক্তি কুন্তল ঘোষের জামিনটা আজকে আদালত মঞ্জুর করলো। এই মামলাটি সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সুপ্রিম কোর্ট সেই মামলায় স্পষ্টত বলেছিল এটাই, যে মামলাটি দ্রুত শুনানি শেষ করে নির্দেশ দিতে হবে। তাই কলকাতা হাইকোর্ট দ্রুততার সঙ্গে শুনানি শেষ করে আজকে সেই রায়দান করেছে যে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হয়েছে। যদিও কুন্তল ঘোষ জেল থেকে ছাড়া পাচ্ছেন না, তার বিরুদ্ধে কিন্তু সিবিআই এর মামলাটি রয়েছে, সেই মামলাটি এখন বিচারাধীন। সেই মামলা তো তাকে জামিন পেতে হবে, তারপরে সে কিন্তু জেল থেকে মুক্ত হতে পারবে। তবে হ্যাঁ, যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে প্রথম যে ইডি গ্রেপ্তার করে সেই মামলাতে কিন্তু কুন্তল ঘোষ জামিন পেয়েছে। নীলাঞ্জনা, ধন্যবাদ অর্ণবাংশু। হাইকোর্টে জামিন মঞ্জুর কুন্তল ঘোষের। ইডি মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর হয়েছে এবং পাসপোর্টও তাকে জমা রাখতে হবে। ট্রায়াল কোর্টের এখতিয়ারের বাইরে সে যেতে পারবে না। শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জুর কুন্তল ঘোষের। নিয়োগ মামলায়, ইডি মামলায় এই জামিন মঞ্জুর হয়েছে। যেহেতু সিবিআই মামলা রয়েছে, তাই এখনই কুন্তল ঘোষের জেল মুক্তি ঘটছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।